গতকাল ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানে একটা অন্যরকম অনুভূতি। আর ফ্রাইডে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওই দিন সবারই ছুটি থাকে, এই জন্য আরও বেশি হ্যাপিনেস লাগে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার রমজান কেমন যাচ্ছে? রমাদান মোবারক। তা আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আর এবারকার রমাদানটা একটু অন্যরকম, একদমই শান্ত শিষ্ট, একদমই সফটনেস, সব কিছু মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমি করেছিলাম বিফ বিরিয়ানি। এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেন তারপরে আমি প্রেশার কুকারে মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম, সব ধরনের মশলা দিয়ে। তারপর সাথে কিছু দিয়েছি আমি আলু দিয়ে, তারপর প্রেশারে দিয়ে 5টা সিটি মেরে নিয়েছি। দেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে আমি চালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে চাল ইউজ করেছি। দেন চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, একদমই ঝরঝরা হওয়া পর্যন্ত। ঝরঝরা করলে ভালো হয়, চালটা একদমই মানে বিরিয়ানিটা একদমই ঝরঝরা হয়। দেন দিয়ে দিলাম আমি গরম পানি, সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ, কিছু মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমার সেই বিফ রান্না করাটা দিয়ে দিলাম। দেন 10 মিনিট লো হিটে রেখে হয়ে গেল আমার একদমই পারফেক্ট বিরিয়ানিটা। আর এখানে কিন্তু আমি মেজারমেন্টভাবে কিন্তু গরম পানি ইউজ করি না, আমি আমার মতো করে দিই। আমার মাসালা সবসময় কিন্তু এই বিফটা ঝরঝর হয়। আর আমার এই বিফ তেহারিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আমার ঘরের বলেন, আমার ফ্যামিলি বলেন, সবার অনেক প্রশংসা পাই। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে। তো সাথে আমি নিয়েছি কিছু সালাদ কুচি, কিছু আস্ত সালাদ, একটু লেবু। আর বিফ বিরিয়ানির সাথে কিন্তু এই শসা বা সালাদ না হলে কিন্তু ভালো লাগে না। আর এই ছোটো বড়ো কিন্তু সবারই কিন্তু এই বিফ বিরিয়ানিটা পছন্দ। তো আপনারা কিন্তু বিফ বিরিয়ানিটা এভাবে ট্রাই করতে পারেন। আর অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। তো সাথে ছিল আমার প্রতিবেশী দেয়া ইফতার, মাশাআল্লাহ অনেক কিছু দিয়ে গিয়েছে। সাথে আমি রেখেছি একটু শরবত, 2 ধরনের ফল, আর হচ্ছে একটু খেজুর। তো ভিডিওটা কেমন হয়েছে?